বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা নতুন সমীকরণ দেখা যাচ্ছে। আর এই সমীকরণের একদম সেন্টারে আছে জামায়াতে ইসলামী। তো তাদের এই নির্বাচনী প্রস্তুতি দেখে তাদের এই মিত্রদল বিএনপি কেন এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে, চলুন আজকের এই আলোচনায় এই জটিল রাজনীতির গভীরে একটু ঢু মেরে আসা যাক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। মিত্রদলের এমন সক্রিয়তা দেখলে তো বিএনপির খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তবতাটা ঠিক তার উল্টো। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কি এমন ঘটছে যার জন্য বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে? চলুন কারণগুলো এক এক করে খুঁজে দেখি। রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের এই প্রস্তুতিকে বলছেন একটা নতুন রাজনৈতিক ঝড়। আর এই ঝড়ের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির জন্য একটা বড়সড় চিন্তার কারণ। কেন? কারণটা হলো, এই ঝড়টা তাদের পুরো রাজনৈতিক কৌশলকে কিন্তু এলোমেলো করে দেওয়ার ক্ষমতা রাখে। জামায়াত এবার কিন্তু বেশ কোমর বেঁধেই মাঠে নেমেছে। তাদের হাজার হাজার নেতাকর্মী যে শুধু জনসংযোগ করছে তাই না, বরং একদম নীরবে সিস্টেম্যাটিক্যালি দলের সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। মানে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সবখানেই তাদের প্রস্তুতিটা চোখে পড়ার মতো। আর ঠিক এই গোছানো কার্যক্রমটাই বিএনপির কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তো এই পুরো পরিস্থিতিতে দুই মিত্র দলের কৌশলের মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হয়েছে। মানে একদিকে জামায়াতের এই অ্যাগ্রেসিভ প্রস্তুতি, আর ঠিক তার উল্টো দিকে বিএনপির কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থান। এই পার্থক্যটা কিন্তু এখন বেশ স্পষ্ট। দেখুন, ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একদিকে জামায়াত একদম পুরোদমে প্রচার চালাচ্ছে, সংগঠন গোছাচ্ছে, নিজেদের একটা আলাদা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর ঠিক সেই সময়ে বিএনপি অনেক এলাকাতেই প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে। শুধু তাই না, দলের ভেতরেও নাকি একটা অস্থিরতার গুঞ্জন শোনা যাচ্ছে। বিএনপির আসল ভয়টা কিন্তু ঠিক এই জায়গাতেই। তারা ভাবছে, যদি জামায়াত একা নির্বাচনে নামে তাহলে কি হবে? তাহলে তাদের যে ইসলামপন্থী ভোট ব্যাংকটা আছে সেখানে একটা বড় ধরনের ভাঙন ধরতে পারে। আর তেমনটা হলে পুরো নির্বাচনের ফলাফলই কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। জামায়াত এবার কিন্তু শুধু তাদের গতানুগতিক প্রচারণার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখছে না, তারা একদম নতুন মডার্ন একটা রূপে ভোটারদের সামনে আসছে। আর তাদের মূল টার্গেট হচ্ছে নতুন প্রজন্ম, মানে তরুণরা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তারা এই কাজটা করছে? রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের এই নতুন কৌশলকে একটা ইন্টারেস্টিং নাম দিয়েছেন, ভোট যুদ্ধের প্রস্তুতি। এই শব্দটা শুনলেই বোঝা যায় তারা এবারের নির্বাচনকে আর 10টা সাধারণ নির্বাচনের মতো করে দেখছে না, বরং এটাকে একটা যুদ্ধের মতনই লড়তে চাইছে, যেখানে মূল লক্ষ্যটাই হল প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভোটারদের মন জয় করা। আর এই ভোট যুদ্ধে জেতার জন্য তাদের সবচেয়ে বড় কৌশলটা কি? সেটা হলো নতুন ভোটারদের দিকে ফোকাস করা। দেখুন, জামায়াত এবার শুধু তাদের চিরাচরিত ইসলামপন্থী ভোট ব্যাংকের ওপর ভরসা করে বসে নেই, তারা টার্গেট করেছে তরুণ প্রজন্ম আর মধ্যবিত্ত শ্রেণীকে। তাদেরকে দলে টানার জন্য রীতিমতো বিশেষ চেষ্টা চালাচ্ছে, যেটা তাদের রাজনীতির জন্য একটা বিরাট পরিবর্তন বলতে হবে। তাদের এই মডার্ন ক্যাম্পেইনের প্রথম অস্ত্রটাই হল একদম চোখ ধাঁধানো নতুন সব ভিজুয়াল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে করতে আমাদের সবারই তো চোখে পড়ে, তাই না? কোন জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে? জামায়াত ঠিক এই বিষয়টাকেই কাজে লাগাচ্ছে। আর এই ব্যাপারটা শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই, মাঠের প্রচারণাতেও কিন্তু একই রকম আধুনিকতার ছোঁয়া। তাদের পোস্টারগুলো দেখলেই বোঝা যায় একদম নতুন ডিজাইন, নতুন সব বার্তা, সব মিলিয়ে তরুণদের সাথে কানেক্ট করার একটা পরিষ্কার চেষ্টা। আর এরপর তো আছে ভিডিওর শক্তি। ছোট ছোট কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ভিডিও ক্লিপ। এগুলোর মাধ্যমে তারা তাদের বার্তা পৌঁছে দিচ্ছে লাখ লাখ মানুষের কাছে। সত্যি বলতে এই ডিজিটাল যুগে এর চেয়ে শক্তিশালী প্রচারণার মাধ্যম আর কী বা হতে পারে? তো এতক্ষণ তো আমরা শুনলাম তাদের প্ল্যান বা কৌশলের কথা, কিন্তু কাগজে কলমের এই কৌশলগুলো কি বাস্তবেও কাজ করছে? চলুন এবার একটু মাঠের চিত্রটা দেখে আসি। দেশের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঞ্চলে জামায়াতের তৎপরতা এখন বলা যায় তুঙ্গে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, রংপুর আর খুলনার মতো যে পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট এলাকাগুলো আছে, সেখানে তাদের কর্মীরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ।
তৃণমূল পর্যায়ে তাদের কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দলের যারা প্রাক্তন ছাত্রনেতা তারা এখন স্থানীয় পর্যায়ে অ্যাক্টিভ। তারা যেমন দরিদ্রদের সহায়তা করছে, তেমনি আবার রাস্তাঘাট আর মসজিদ পরিষ্কার করার মতো সামাজিক কাজেও অংশ নিচ্ছে। মানে একদম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা আর কি। আর তাদের মেসেজটাও কিন্তু খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। আমরা ভোট চাই, আমরা পরিবর্তন চাই। দেখুন, জটিল সব রাজনীতিক বিতর্কের চেয়ে এই ধরনের একটা সোজাসাপটা বার্তা কিন্তু সাধারণ মানুষের মনে অনেক সহজে দাগ কাটে। তো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটা নতুন মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে। প্রশ্নটা হলো, জামায়াতের এই যে নির্বাচনী ঝড়, এটা কি শুধু বিএনপিকেই ছাপিয়ে যাবে, নাকি এটা দেশের পুরো রাজনৈতিক সমীকরণকেই নতুন করে লিখবে? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।